ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে একটি অগ্নিকাণ্ডের সংযোগ ঘটেছে। এটা একটি ষড়যন্ত্র, এটাও নির্বাচনকে বানচাল করা একটি ষড়যন্ত্র মনে করি। এই 17 বছর আন্দোলন সংগ্রামে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল এবং সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ একটি দল। অতএব আমি মনে করি 91 সালে 142টি আসন পেলে এবার এর সাথে যদি 2 দিয়ে পূরণ করেন তাহলে 246টি আসন এবার বিএনপি পাবে। জনপ্রিয়তার কোনো ভাটা হয় নাই, বিএনপির কোনো নেতাদের আদর্শভাবে তারা কোনো চ্যুত হয় নাই। একটি দল মিডিয়াকে পুঁজি করে বিভিন্নভাবে বিএনপির চরিত্র হনন করার চেষ্টা করছে। আমার মনে হচ্ছে এই চরিত্র হনন করা, এই অপচেষ্টা তারা সফলকাম হবে না। ইতিমধ্যে তারা কি কারণে এই কাজগুলো করছেন জাতির সামনে সুস্পষ্ট হয়ে গেছে। আজকেও দেখবেন গতকাল সুস্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচনের রূপরেখা নয়, একেবারে নির্বাচন কবে হবে, কখন হবে, কিভাবে হবে সেটা এবং জাতির সামনে জুলাই সনদও সই হয়ে গেছে। আজকে দেখবেন এই যে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড দেশের বিরুদ্ধে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে একটি অগ্নিকাণ্ডের সংযোগ ঘটেছে। এটা একটি ষড়যন্ত্র, এটাও নির্বাচনকে বানচাল করা একটি ষড়যন্ত্র মনে করি। অতএব এই সব ষড়যন্ত্রকে পরিহার করে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী 90 সালের গণঅভ্যুত্থানের পরে যেমনিভাবে তত্ত্বাবধায়ক সরকারকে বিচারপতি শাহাবুদ্দিনকে সহায়তা করেছে নির্বাচনের জন্য, এবারও 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে এখানেও সেনাপ্রধান সমগ্র সেনাবাহিনী ঐক্যবদ্ধ বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করে দেওয়ার জন্য। নির্বাচন ছাড়া বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হবে না, নির্বাচন ছাড়া বাংলাদেশের কোনো উন্নয়ন হবে না, নির্বাচন ছাড়া $1 কোনো বিনিয়োগ আসবে না। অতএব বাংলাদেশকে টিকে থাকতে হলে নির্বাচিত সরকার ছাড়া এর কোনো বিকল্প নেই। সেই কারণেই আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ কোনো ষড়যন্ত্রে পা দেবে না। আমাদের জনপ্রশাসন না, নির্বাচন কমিশনও না, সেনাবাহিনীও না, আমাদের বিভিন্ন বাহিনীও সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের নির্বাচনের যে ট্রেন চালু হয়েছে এই ট্রেনে সমগ্র 18 কোটি মানুষ উঠে গেছেন। এই ট্রেন নির্বাচনের গন্তব্যস্থলে যাবে এবং নির্বাচন হবে। এটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে নির্বাচিত হবে 1991 সালের মধ্যে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্রদের একটি ব্যাপক ভূমিকা ছিল। জনগণের প্রত্যাশা ছিল 90-এর গণঅভ্যুত্থানের পরে বা 69-এর গণঅভ্যুত্থানের পরে কোনো ছাত্র নেতারা কোনো সরকারের বা রাষ্ট্রের দাবি করে নাই। তারা অভ্যুত্থানটি ঘটানোর পরে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়েছে। এবারকার যারা এই গুপ্ত অবস্থা থেকে শেখ হাসিনার ছত্রছায়া থেকে হালুয়া রুটি মাখনকে ছাত্রলীগের অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে গণঅভ্যুত্থানের কদিন আগে তারা রাস্তায় এসেছেন এবং গণঅভ্যুত্থানের সময় তারা হারুনের হোটেলে ছিলেন। তারা কেউ রক্ত দেন নাই। ঢাকার এই ইতিহাসের এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র গুলিবিদ্ধ হন নাই, কেউ শহীদ হন নাই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 147 জন ছাত্র শাহাদাত বরণ করেছেন। এই দেশের কৃষক, শ্রমিক, জনতা, মেহনতি মানুষ প্রায় 2000 শহীদ হয়েছেন, 20,000-এর অধিক মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। অতএব যারা এই দাবিটি মাস্টার মাইন্ডের দাবি করেন, যারা এই সমস্ত কথাটি বলেন, তাদের স্বরূপ উন্মোচিত হয়ে গেছে। তারা ক্ষমতার এই অল্প কদিনের মধ্যে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন এবং এনসিপি নামক একটি রাজনৈতিক দল করে মনে হয় যে সরকারে তারা বসে আছে। এই যে অবস্থানটি, এই মুখোশ উন্মোচিত হয়ে গেছে। তারা নিজেদের মধ্যে নিজেরা অর্থ নিয়ে, ক্ষমতা নিয়ে যে দ্বন্দ্ব, মারামারি, এটা একেবারে জনগণের কাছে সুস্পষ্ট এবং আজকে তারা একেবারে বেলুনটি তাদের ফুটো হয়ে গেছে। বেলুন ফুটো হয়ে যাওয়ার কারণে তারাও নিঃশেষ হয়ে গেছে।